নেতাজির বাড়ি ঢেকেছে অবৈধ হোর্ডিংয়ে। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল পুরসভা। পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র পরিষদ তথা ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অবৈধ হোর্ডিং দ্রুত খুলে ফেলা হবে দাবি মেয়র পরিষদ অসীম বোসের। নেতাজির বাড়ি হোর্ডিং দিয়ে ঢেকে ফেলার অভিযোগ উঠছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন মেয়র পরিষদ অসীম বোস। সেই অবৈধ পার্কিং সরাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মেয়রের বক্তব্যের পরই ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু তথা মেয়র পরিষদ তিনি নিজে একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যে সমস্ত বিজ্ঞাপন রয়েছে এবং অবৈধ পার্কিং রয়েছে সেগুলো নিয়ে তিনি নিজেই পুরো খতিয়ে বিষয়টা দেখছেন। কি দেখলেন এসে? না দেখুন, এটা ঠিক যে যেটা মহানাগরিক বলেছেন যে স্বাভাবিকভাবেই যে আমরা বিভিন্ন সময় এটাকে সচেতন করি, এমনকি মেয়র পরিষদ থেকে শুরু করে মহানাগরিক বিভিন্ন সময় বলেন, কিন্তু বহু সময় সব সময় এটা দেখা যায় না যে আসলে এই হোর্ডিংগুলো বৈধ কি অবৈধ। তো স্বাভাবিক কারণে আমি অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টকেও বলেছি যে কারণ তারা পুঙ্খানুপুঙ্খ বলতে পারবে এবং যেগুলো বৈধ নয় সেগুলোকে খুলে ফেলা হবে এবং ডেফিনেটলি এটা আমারও গোচরে এলো এবং আমিও তাহলে সেটা তাদের থেকে জেনে নিয়ে তাদেরকেও বিভিন্ন সময়ে তাদেরকে ইনফরমেশন দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করতে হবে। বাংলা বাঙালি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত 2026-এর ভোটে এবার ইস্যু করতে চলেছে এবং আপনারা রাস্তায় নামছেন বারবার করে, সে কারণেই কি এটা নিয়ে আরো বেশি সক্রিয়? দেখুন, আপনি যে কথাটা বলছেন যে ইস্যু করাটা ব্যাপার না, ইস্যু করতে যাব কেন? আমরা ইস্যু করাতে বিশ্বাসী নই। আমরা যেটা ঘটনা ঘটে সেটা যদি অন্যায় জিনিস হয়, মানুষের ওপর যদি অত্যাচার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সোচ্চার। সেটা বাংলা শুধু নয়, সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে যখন যেখানে মানুষের ওপর বিপদ ঘনিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাধিকার ভূমিকা পালন করেছেন। তো সেই জায়গা থেকে যারা বাংলার মানুষ তাদেরকে যখন হেনস্থা করা হচ্ছে, আমরা দেখছি ছত্তিশগড় থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষায় কথা বললেই যে সে বাংলাদেশি, তাকে এখান থেকে হয় ডিটেনশন ক্যাম্প, নয় জেলে, নয় তাদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, আবার ঢোক গিলতে হবে। তো এটার পক্ষপাতী নই। আমরা বলছি যে ভারতবর্ষ মানে একটা সার্বভৌমত্ব, যার অলংকার সংহতি, যেটা দেখে যেটা শিখে আমরা বড় হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি বাংলা ভাষায় কথা বললে তার উপর যদি অত্যাচার নেমে আসে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং প্রতিবার হবে। না না, নিশ্চিতভাবে সেটার সঙ্গে এটার কোনো ব্যাপার নয়, কিন্তু এটা দৃষ্টিনন্দন হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে যে জায়গাটা, যেটা মহানাগরিক খুব আক্ষরিক অর্থে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং আমি এখনই ডিপার্টমেন্টের সঙ্গে কথাও বললাম, তারাও ড্রাইভে নামছে, আমরাও এটা দেখছি এবং ডেফিনেটলি দেখুন, মিডিয়া গণতন্ত্রের একটি স্তম্ভ, ডেমোক্রেসি। তো সেই জায়গা থেকে আপনাদের মাধ্যমেও যারা এরকম কাজ করে থাকছেন তাদেরকে সচেতন করার সেই দায়িত্বটাও নিচ্ছি বা আপনারাও নেবেন যে এরকম ভাবে মনীষীদের বাড়ির সামনে বা হেরিটেজ বিল্ডিং এর সামনে যত্রতত্র ব্যানার লাগিয়ে এই পরিবেশটাকে নষ্ট করবেন না। এটা হাত জোড় করে আপনাকে একজন মেয়র পরিষদ হিসেবে, পৌর প্রতিনিধি হিসেবে আপনাদের সকলকে অনুরোধ করছি। এটা দায়িত্ব শুধু আমাদের নয়, শুধু মহানাগরিকের নয়, শুধু রাজ্য সরকারের নয়, এটা দায়িত্ব বাংলার প্রতিটি জনসাধারণের। আপনারা যে যখন দেখবেন নিশ্চিতভাবে সোচ্চার হবেন এবং আমরা সবাই মিলে মিলিত প্রয়াসে এটাকে বন্ধ করতে পারবো। বাংলা বাঙালি ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন বারবার করে। বীরভূমে আমরা দেখেছি রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর, নেতাজি, মনীষীদের ছবি হাতে নিয়ে পথ হেঁটেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডে। আর সেখানেই কার্যত মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস পরিচালিত তৃণমূল পুর বোর্ড, সেই পুর বোর্ডের মেয়র তিনি ফুঁসে উঠলেন যে হেরিটেজ বাড়ি এবং স্বয়ং নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি ঘিরে রয়েছে অবৈধ পার্কিং এবং অবৈধ হোর্ডিং, আর তা নিয়েই সোচ্চার তিনি। স্বভাবতই অনেকেই প্রশ্ন তুলবেন যে তাহলে কি এটাও
এতদিন পরে সেই বাংলা বাঙালি ইস্যুতেই কি নজরে পড়লো? তবে এলাকার কাউন্সিলর দাবি করছেন যে তিনি বারবারই এই এলাকায় ড্রাইভ দেন, বিভিন্ন অবৈধ বিজ্ঞাপন সেগুলোকে সরানোর চেষ্টা করেন, কিন্তু হাত জোর করে সাধারণ মানুষের সাহায্য চাইছেন শহরের হেরিটেজ রক্ষা করতে। এনকেটিভি বাংলার জন্য ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।